সারে গামা বাদানি সারে গামা, আমাকে মা কথা বলতে বলতে মা লাগবে, বেশিক্ষণ থাকবে না। যখন মনে হবে যে উঁচুতে গলা ভেঙে যাচ্ছে, উপরে গেলে যখন আমাদের কিন্তু কণ্ঠটাকে আমাদের শ্রিঙ্ক করতে হবে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমাকে এই কমেন্টটা করেছেন যে দাদা আমার গলা উপরে গেলে ভেঙে যায়, বা ভাই আমার গলা উপরে গেলেই মনে হয় ভেঙে যাচ্ছে বা গলাটা বসে যাচ্ছে। তো এই সমস্যার কিন্তু আমরা সবাই সম্মুখীন হয়েছি, এবং ইনফ্যাক্ট এর আগে আমার যখন বয়ঃসন্ধিকাল ছিল, এটা আমার একটা কমন প্রবলেম ছিল রেওয়াজ করার সময় বা গান গাওয়ার সময় বা গান শেখার সময়। তো এই যে এই প্রবলেমটা কেন হয় আর এইটার সলিউশন আপনারা কিভাবে পাবেন, তার জন্য কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। প্রথমে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে যখন আমরা কোনো কিছু জিনিস শুরু করি তখন কি হয় সেটা না বুঝে আমরা শুরু করি। ধরুন আমরা গান শেখা শুরু করেছি, মানে আমি আপনাদের কথা বলেছি, আপনারা যখন গান শেখা শুরু করেছিলেন তখন কি আপনার গুরুজি বা আপনার টিচার বা গুরুমা যিনি হন না কেন, তিনি কি আপনাকে সঠিক পিচ বা সঠিক সা শিখিয়েছেন? আচ্ছা, এবার আমাকে অনেকে আপনারা কাউন্টার অ্যাটাক করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি তো ইউটিউব দেখে শিখছি বা আমি ভিডিও দেখে শিখছি কারোর। তো এক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়, বিগিনাররা যারা একদমই নতুন, যারা হাতের কাছে কোনো টিচার বা কাছাকাছি কোথাও টিচার পাচ্ছেন না, তাদের জন্য ফার্স্ট অফ অল এখন অনেক টিচাররাই অনলাইনে ক্লাস করায়। আমি ইনফ্যাক্ট তার মধ্যে একজন, পার্সোনাল ক্লাস করায়। বা যারা গিয়েও ক্লাস করেন, আপনারা যারা আছেন শেখা শুরু করছেন, তো আপনাদের গুরুজি বা গুরুমা বা স্যার তারা কি আপনাকে সঠিক স্কেল বা আমি যেটা বলি পিচ বা সা, এটা কি সেই পিচ বা সায়ের উপর রেওয়াজ বা গান করা শিখিয়েছে? আচ্ছা, এইবার যারা সঠিক স্কেল বা নিজেদের পিচটা বুঝে গেছেন, তারা তো আপনারা আপনাদের রেওয়াজ বা পিচে প্র্যাকটিস করবেন। কিন্তু জেনারেলি আমার এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে আমি আগে রেওয়াজ করতাম, আমি আগে গান করতাম, এখন আমার বয়স অনেকটা বেড়ে গেছে, যে আমার এই 40 বা 45-এর পরে আমার গলাটা ঠিক আগে গা অব্দি যেত, এখন উপরের সারে গেলে গলাটা কেঁপে যাচ্ছে বা গলা উঁচুতে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাটা কেন হয়? ফার্স্ট অফ অল যেটা বললাম যে আমি পিচ সিলেকশনটা কিন্তু ঠিক রাখবেন। আমি বারবার একই কথা বলি, এটা তো প্রথমেই আমার কথা বলতে হয়, কারণ আমাকে কিছুটা বোঝাতে গেলে আমাকে বারবার এই স্কেল পিচ এইগুলো নিয়ে মানুষের আইডিয়া থাকে না। মানে ছোটোবেলা থেকে যা শিখেছে, বি ফ্ল্যাটে হলে বি ফ্ল্যাটে সা ধরে সারা জীবন তারা গান শিখে যায় বা রিয়াজ করে যায়, বা সি শার্পে হলে সি শার্প। কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, যেমন আমাদের জামা কাপড়, আমাদের জুতোর যেরকম এক সাইজ হয় না চিরজীবন, ছোটোবেলায় কম সাইজ বা ছোটো সাইজ থেকে আস্তে আস্তে বড় হতে হতে বড় সাইজ থেকে আবার যখন মানে মিডিল এজটা পেরিয়ে যায়, তখন কিন্তু আবার আমাদের বডি শ্রিঙ্ক হতে থাকে, মানে ছোট হতে থাকে, তখন কিন্তু আবার সাইজ কমে যাবে। তো আপনারা ভাববেন না যে আমাদের গলা যেরকম আগে স্কেলে যে পিচে আপনারা করতেন সেই পিচে যে সারা জীবন থাকবে। তো এটার উঁচু নিচু হবেই, কিছু করার নেই। এক্ষেত্রে আমারও কোনো হাত নেই, আপনাদেরও কোনো হাত নেই। শুধু আমাদের এই জীবনের এই গতির সাথে কিন্তু চলতে হবে এবং তার সাথে মানিয়ে নিতে হবে, এবং তার প্রভাব কিন্তু রেওয়াজেই পড়বে। তো বেসিক্যালি ধরুন যারা আগে বি ফ্ল্যাটে করতেন, আমি এটা একদম ইজি বলছি, যে যারা বি ফ্ল্যাটে করতেন তারা চেষ্টা করবেন একটা পিচ এতে করা। হ্যাঁ, এবার এর ফিঙ্গারিংটা একটু টাফ হয়, কারণ এই ফিঙ্গারিংয়ে আপনারা অনেকেই পারবেন না। তো তখন আমি বলি যে এতে না হলে তখন আপনারা জি শার্প করেন। জি শার্পে ফিঙ্গারিং বা সারেগামা, যাদের চেঞ্জার নেই তাদের কথা বলছি, তখন আপনারা জি শার্পে করবেন, যে এই ফিঙ্গারিংটা তুলনামূলকভাবে একটু সহজ, বি ফ্ল্যাটের মতোই। ঠিক আছে, তো বি ফ্ল্যাট যাদের পিচ বা স্কেল বা যাই বলুন না কেন আপনারা সা, তো তারা কি করবেন, একটা বা দুটো এ বা জি শার্প নামিয়ে চেষ্টা করবেন, মানে রেওয়াজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমার অনেক অনলাইন স্টুডেন্ট আমি দেখেছি তারা জি শার্পেও পারে না, বা জি শার্পেও তাদের গলা যায় না। আমার অনেক যারা কি বলবো, যে এখন সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, তাদের মহিলাদের কথা বলছি, তখন আমি কি করি, তার স্কেল আরও ডাউন করে দিই। অ্যাকচুয়ালি স্কেল আমরা মনে করছি যে এখানে বাজাচ্ছি, কিন্তু মহিলাদের গলা তার উপরে কাজ করে, এটা আপনারা অনেকেই জানেন না।
তো মানে আমি এখানে যদি সা বলি, অ্যাকচুয়ালি মহিলা যদি কোনো কোনটি হয়, তার যে ভোকাল যে রেজোনেন্স বা তার যে পিচটা, সেটা অ্যাকচুয়ালি হিট করে উপরের এই জায়গাটা, ঠিক আছে? তো আপনারা নিচে গাইছেন মানে বলে ভাববেন না যে আপনারা নিচে গাইছেন। অ্যাকচুয়ালি উঁচু নিচু কার সাপেক্ষে? মিউজিক আমি থিওরিতে বলেছিলাম যে পৃথিবী যেরকম গোল, মিউজিক থিওরি সেরকম গোল, অর্থাৎ সারে গামা পাধা নিসার পরে সেই সাই হয়। সুতরাং আপনি কোন জায়গা থেকে শুরু করছেন সেটার উপর কিন্তু আসল ফ্যাক্ট। তো এগুলো আমি খুব অ্যাডভান্স টপিক, আমি পরে আবার বলবো বিষয়ে। আচ্ছা, যদি জি শার্পে আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা জিতে করবেন, আরও একটা নামাবেন যে এতে করতে পারেন। আর যদি তাতেও প্রবলেম হয় আরও নামাবো, অর্থাৎ এফ শার্প, অর্থাৎ 1 2 3 নম্বর কালো নোটটা, এটাকে সা দেবে, এই স্কেল। তো অ্যাকচুয়ালি আমরা যখন, এটা মহিলা কণ্ঠিতের ক্ষেত্রে বললাম, পুরুষ কণ্ঠিতের ক্ষেত্রে আমি আসছি। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমে যে রেওয়াজ পিচে করি, সবসময় যে সেই পিচে আমাদের রেওয়াজ বা গান গাইতে হবে তা কিন্তু না, এটা গেলো পিচ সিলেকশন। আচ্ছা, 2 নম্বর ছেলেদের ক্ষেত্রে কি যেটা বলবো, যারা সিতে করতেন বা সি শার্পে করতেন বা ডি শার্পে করতেন, তারা কি করবেন, একটা এরকম দুটো পিচ সেমভাবে ডি শার্পে করলে ডি বা সি শার্পে নামিয়ে দেবেন, পিচটা ডাউন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার কথা যারা বুঝবার তারা বুঝে গেছেন মোটামুটি স্কেল বা পিচ নিয়ে। আর যারা নতুন বিগিনার্স আছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে কাছাকাছি যারা কোনো গুরু বা গুরুমা বা কোনো টিচার, তাদের গাইড নেওয়া, কারণ বিগিনাররা এই বিষয়গুলো সাথে সাথে ধরতে পারবেন, কিন্তু যাদের অনেক আগে গান শিখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই বিষয়গুলো। আচ্ছা, এবার 2 নম্বর কথা কি, কতটা আমি তীব্র, মানে কতটা আমি ভয়েস ডাইনামিক্স ইউজ করবো রেওয়াজ করার সময়, এটা একটা ফ্যাক্ট করে। আচ্ছা, এইবার আসল যে প্র্যাকটিক্যাল বিষয়টা, ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, এখন আমি সি শার্পে করছি, সা, তো এর উপরে সা বলছি যে সা সা রে গা মা পা ধা নি সা। অনেকে আপনারা আছেন যে হারমোনিয়ামটা জোরে বাজান, এর ফলে কি হয়, নিজের সাউন্ড তো শুনতে পারি না আমরা যখন আমরা রেওয়াজ করি। হারমোনিয়াম জোরে বাজালে আমার গলার স্বরটাও জোরে হয়ে যায় তার সাথে, অর্থাৎ মানে নিজের ভয়েসটা নিজের কানে শোনার জন্য আমাকে জোরে করতে হচ্ছে। তো হারমোনিয়ামটা চেষ্টা করবেন ব্যালেন্স করে বাজাতে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবং এই যে কতটা জোরে বলবেন সেটা হচ্ছে, আমি যে কথাটা বলছি সা আর কথা বলছি এইর মধ্যে খুব একটা যেন পার্থক্য না থাকে, যে সা কথা বলছি, এই যে ভলিউমটা আমি যার এটা বলছি, এখানে আমি কথা বলছি এই ভলিউমেই সা রে গা মা বলছি। তো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। কখনোই আমি বারবার একই কথা বলি, সা রে গা মা, জোর হবে না, ফ্লোটা একই থাকবে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, স্পিড বাড়লো তাই, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা গেল সারগামে। আর আকারেও তাই, যে আ আ, এইটা হচ্ছে ব্যাপার আকারেও। আর উপরে গেলে প্রবলেমটা হয় উপরে, মানে এইবার আসল যে জায়গাটা, যে উপরে গেলে গলা কেন ভাঙে, উপরে গেলে যখন আমাদের কিন্তু কণ্ঠটাকে আমাদের শ্রিঙ্ক করতে হবে, হাতে যেমন পিরামিড সরু হয়, সেরকম আমাদের ভয়েস কিন্তু এই বেস টোন থেকে মিড টোন থেকে ট্রেবেল সাউন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ হাই পিচ, মানে পিচটা হাই হচ্ছে, ঠিক আছে, তার তীক্ষ্ণতাটা কিন্তু বাড়ছে। তখন কি হবে, আমাদের সেটাই এয়ার প্রেশারটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এয়ার প্রেশার কন্ট্রোল হয় না বলেই দেখুন, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা, এটা আমি রে গা রে সা ন্যাচারালি করলাম, সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা ন্যাচারালি করলাম, কোনো মুখের কোনো এক্সপ্রেশন চেঞ্জ হলো না, গলা কিছু বেশি উঁচু করতে হলো না, বা জোরে হারমোনিয়ামের ব্যবহার প্রয়োজন হলো না, ন্যাচারালি চেষ্টা করতে হবে যে সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। হতে পারে পাটা একটু কম লাগলো, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে মোটামুটি চলে আসবে। আর আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, সুতরাং কথা বলতে বলতে রেওয়াজ করাটা খুব টাফ। এখন আমাকে অনেকেই বলেছেন যে কৌশিকী চক্রবর্তী, শ্রীমতী কৌশিকী চক্রবর্তী তো রেওয়াজ সাথে সাথে ভিডিও করে, একজন আমাকে কমেন্ট করেছেন, আরে বাবা আমি কি ওনার মানে পায়ের আগে যোগ্য হই, তারপরে তো আমি দেখাবো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। যাই হোক, তাহলে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। আর এই যে ব্যালেন্সটা কিন্তু বেশি উঁচুতে, মানে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা বেশিক্ষণ থাকবে না, যখন মনে হবে যে উঁচুতে গলা ভেঙে যাচ্ছে তখন ছোঁয়ার চেষ্টা করবেন, টাচ নোট, সা রে গা মা পা ধা নি সা রে সা, ব্যাক করছি যে সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, ছুটছি।
জাস্ট টাচ করে চলে আসছি সা রে গা মা পা ধা নি সা। আর যখন মনে হচ্ছে যে উপরের একটা দুটো নোট হিট করতে পারছি তখন একটু দাঁড়াবার চেষ্টা করবো, সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা। তো সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা এরকম। তারপরে গা যদি মনে হয় যে গাটায় চলে যাচ্ছে তো সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখবেন গলা রে গা হলে এবার মা অব্দি চলে যাবে। যে কোনো আপনাদের পিছে করবেন, বারবার বলছি। আমি এটা সি শার্পে আমি দেখাচ্ছি ছেলেদের সাপেক্ষে, সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা মা। আমাকে মা কথা বলতে বলতে মা লাগবে, কারণ আমি ওই ফ্রিকোয়েন্সিটা জানি। যখন আমি রেয়াজ করবো, তানপুরা চলছে, হারমোনিয়াম বাজাবো, সবসময় কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটা আমার চোখের সামনে ভাসবে, মা। ঠিক আছে, তো মা ফ্রিকোয়েন্সিটা ভাসবে, ঠিক আছে। তো মা গা রে সা নি ধা পা মা গা রে সা, এই হচ্ছে ব্যাপার। তাহলে যখন মনে হচ্ছে ভাঙবে তখন কি করবেন, যে টাচ নোট স্কেল ডাউন, আর কি জোরে না বলা, যেরকম ভলিউমে আমি কথা বলছি সেই ভলিউমে করা, এবং একটু উপরের স্বরে গাইতে গেলে একটু প্রেশার লাগে। এবার সেটা যেন ওভার কিল না হয়, মানে ওভার প্রেশার যাতে না হয়, ঠিক আছে। এইটুকু কিন্তু ব্যালেন্সভাবে প্র্যাকটিস করবেন। আর যেটা বলি যে নিজের দায়িত্বে রেওয়াজ করুন, ঠিক আছে। আমি কিন্তু আপনারা আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা কী রেওয়াজ করছেন না কি। সুতরাং আপনারা, আমি সব থেকে ভালো বলবো, কোনো একজন সঠিক শিক্ষকের কাছে যান বা কোনো সঠিক গুরুর কাছে যান, তাহলে কী হবে, তিনি আপনাদের দেখিয়ে দেবে আর কি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি প্রত্যেকটি ভিডিওর মধ্যে ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা এই নাম্বারে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।